আচ্ছা কৌটুবাবু এবং পাকাবাবু, আপনাদের যেটা বলার সেটা আপনারা এখানে আছেন আমি বলে দিচ্ছি। বলুন স্যার। 5,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, কিন্তু এই 5,000 জনকে তো আর চাকরি দেওয়া যাবে না, কারণ আপনাকে আমাকে উভয়কেই বাঁচতে হবে। তো ইন্টারভিউটা একটু কঠিন থেকে কঠিনতম করবেন, এর মধ্যে থেকে কিন্তু কেবলমাত্র 1,000 জনকেই সিলেক্ট করবেন। আমরা এটা কিভাবে করব স্যার? কিভাবে করবেন সেটা আপনারাই জানেন। আমার কিন্তু 1,000 জনের বেশি সিলেকশন যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার তো বলেই খালাস যে 5,000 জনের মধ্যে থেকে মাত্র 1,000 জনকে সিলেক্ট করতে হবে। কিন্তু এরা তো সব ওয়েল অ্যাডিক্টেড। কি জিজ্ঞাসা করব কিছুই তো বুঝতে পারছি না। আরে ওটা ওয়েল অ্যাডিক্টেড নয়, ওয়েল এডুকেটেড। ওই হলো। এখন আর ওসব ধরিস টরিস না তো। বুঝতে তো পেরেছিস কি বলতে চেয়েছি। চল ইন্টারভিউ রুমে চল। হ্যাঁ তাই চল। কাকা, বল কৌটো। ইন্টারভিউটা তাহলে শুরু করি? হ্যাঁ অবশ্যই, তাহলে শুরু করা যাক। সিকিউরিটি, বলুন স্যার। প্রথমে যে ক্যান্ডিডেট আছে তাকে পাঠাও। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। এই নেন আমার ডকুমেন্টস। ডকুমেন্টস আপনি আপনার কাছেই রাখুন, আমরা ওটা পরে দেখছি। আচ্ছা আপনার নামটা বলুন তো। আমার নাম স্যার ফুটো দালাল। কি বললেন? ফুটো দেওয়াল? না স্যার, ফুটো দেওয়াল হতে যাবে কেন? ফুটো দালাল, ফুটো দালাল। ও, তাই বলেন। আচ্ছা আপনি টেট পাস করেছেন? স্যার, টেট পাস না করলে কি আর আপনি এখানে আমাকে গল্প করতে ডেকেছেন? কাকা, এরা টেট ফেট পাস করে তবেই এখানে এসেছে। এদের সঙ্গে কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে। ঠিক আছে কৌটো। আচ্ছা ফুটো বাবু, আপনি টেটে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন? 99% স্যার। কৌটো, আমরাও তো এত মার্কস পাইনি রে। চেপে যা চেপে যা, এখানে পোল খুলবি নাকি রে? আচ্ছা ফুটো বাবু, বলুন তো আমাদের কাছে 4টে আপেল আছে, আমরা তার থেকে একটা আপেল খেয়ে নিলাম, তাহলে আর কটা আপেল থাকবে? 4টে আপেলের থেকে একটা আপেল খেয়ে নিলে তো 3টে আপেল পড়ে থাকবে স্যার। ভুল উত্তর। কিভাবে ভুল উত্তর স্যার? 3টেই তো পড়ে থাকবে। আমরা ছিলামই তো 4জন, তা 4জনের প্রত্যেকে যদি একটা করে আপেল খাই, তাহলে কি আর একটা আপেল থাকবে? এটা কোনো প্রশ্ন হলো স্যার? আমরা এত বছর ধরে পড়াশোনা করে শেষে টেট পরীক্ষা দিয়ে পাশ করে আজকে ইন্টারভিউতে এসেছি, সেখানে এসে আপনি এরকম প্রশ্ন করছেন? আপনার মাথা তো প্রচন্ড গরম, আপনি বাচ্চাদের পড়াবেন কি করে? না স্যার, আমার মাথা গরম নয়, আমি তো জিজ্ঞাসা করলাম। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনার মাথাটা একটু গরম বেশি, আপনি বাচ্চাদের পড়াতে পারবেন না। আপনি আসুন। স্যার আপনি আমার ডকুমেন্টস দেখুন, আমার 99% মার্কস পেয়েছি, আপনি আমাকে পড়ার মধ্যে থেকে জিজ্ঞাসা করুন। আপনাকে সব জিজ্ঞাসা করা হয়ে গেছে, আপনি আসুন, আপনার ইন্টারভিউ শেষ। স্যার আমার ডকুমেন্টসগুলো অন্তত দেখুন একবার। না না, এত মাথা গরম নেই, আপনি বাচ্চাদের পড়াতে পারবেন না, আপনি আসুন। কাকা, একজনকে ভাগানো গেছে, পরের জনকে ডাক। ঠিক আছে, ডাকছি, দাঁড়া। সিকিউরিটি, পরের জনকে পাঠাও তো। আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনি কি করেন? আমি স্যার কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করি, আর বাড়ির কাজ বাজ করি, আর 2-4টা টিউশনও করি স্যার। ও, তার মানে কনফিডেন্সের অভাব, তাই তো? না স্যার, কনফিডেন্সের অভাব হবে কেন স্যার? আমি তো সব কাজই দায়িত্ব সহকারে করি, যে কারণে আমি টেটেও তো এত সুন্দর ভালো রেজাল্ট করতে পেরেছি স্যার। আপনার কনফিডেন্সের অভাব আছে, আমি বলে দিচ্ছি। কেন, আপনি টেট পাস করার পরে আপনি এখনো কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আপনার যদি কনফিডেন্সই থাকতো, তাহলে কবে আপনি পড়াশোনা ত্যাগ করতেন? আপনার কনফিডেন্সের অভাব আছে বলেই আপনি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনি ঘরের কাজ বাজ তো ভালোই করতে পারেন, আপনার মা আপনাকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছে। আপনি এক কাজ করেন, আপনি কোনো একটা মালদার ছেলে দেখে বিয়ে করে তার ঘরের বউ হয়ে যান তো, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা ডবল হয়ে গেছে। বিয়ে যদি করবো স্যার, তাহলে আর এত দূর পড়াশোনা করলাম কেন?
তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে কবেই বিয়ে করে ঘর সংসার করতাম। আমি তো স্যার এখনই বিয়ে করতে চাই না। আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে শাদী করব। সেক্ষেত্রেও আমরা আপনাকে চাকরিটা দিতে পারবো না। কেন স্যার? দেখুন, আপনি আজ হোক বা কাল আপনি কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করে তার ঘরের বউ হয়ে চলে যাবেন, তাই তো? এবার আপনি সরকারি চাকরি নিয়ে সেই ঘরে গেলে সেই ঘরের অশান্তি, দিনের পর দিন অশান্তি শুরু হবে। অশান্তি হলে আর না আপনি ভালো থাকবেন, না আপনার হাজবেন্ড ভালো থাকবে, না আপনার বাবা মা ভালো থাকবে। আমরা সেটা কি করে মেনে নিতে পারি বলুন? যে কারণে এই চাকরিটা আপনাকে দেওয়া যাবে না। বরং এই চাকরিটা কোনো একটা ছেলেকে দিলে সেই ছেলে তাহলে যাকে বিয়ে করবে তাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে পারবে। কিন্তু স্যার আমার টেট পাস সার্টিফিকেটটা? ও আপনি রেখে দেন, বিয়ের সময় আপনার শ্বশুর শাশুড়িকে দেখাবেন, অটোমেটিক দাম বেড়ে যাবে আপনার। আপনি একটু রান্নাটা ঠিকঠাক করে শিখুন। স্যার আমি তো টেটের ইন্টারভিউ দিতে এসেছিলাম, এখানে বিয়ে, রান্না, ঘর পরিষ্কার করা এইসব কি জিজ্ঞাসা করছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আসুন আপনি, আপনার ইন্টারভিউ কমপ্লিট। স্যার আপনি তো আমার সার্টিফিকেট দেখলেন না, আমাকে পড়াশোনার মধ্যে থেকে কিছু জিজ্ঞাসা করলেন না। এই যে বললাম, রান্নাটা ঠিকঠাক করে শিখুন। এই নেক্সট কে আছে পাঠাও। আসছি স্যার। হ্যাঁ আসুন। আসতে পারি স্যার? আরে দাদু আসো আসো, সে কখন থেকে এসে ইন্টারভিউ নিচ্ছি, এখনো পর্যন্ত একটু চা পেলাম না। কই দাও চা দাও এখানে। একটু কড়া চা দাও তো, মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে। স্যার আমি তো চাওয়ালা নই, আমি তো ইন্টারভিউ দিতে এসেছি। হ্যাঁ, আপনি ইন্টারভিউ দেবেন? হ্যাঁ স্যার। আচ্ছা বসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দাদু তুলি, আচ্ছা আপনার নামটা কি বলেন তো? স্যার ফটিক চাঁদ ব্যাপারী। আচ্ছা ফটকে বাবু, সরি ফটিক বাবু। আচ্ছা এই বয়সে এসে আপনার চাকরি করার কথা মনে হলো কেন? স্যার এই বয়সে এসে আমার চাকরির কথা মনে পড়েনি। আমি দীর্ঘ 25-30 বছর ধরে চাকরির পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় পাশও করছি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছি। কোনো মতেই ইন্টারভিউর গণ্ডিটা টপকাতে পারছি না। তো এবার আমি ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, এবার আমাকে চাকরিটা পেতেই হবে। তো ফটকে দাদু এই বয়সে আপনাকে চাকরিটা পেতেই হবে কেন? এবার ভাবছি চাকরিটা পেলে একটা বিয়ে করব। কি? আপনি এখনো বিয়ে করেননি? কি করে করব স্যার? সেই ক্লাস 12 থেকে প্রেম করে যাচ্ছি, এখনো পর্যন্ত একটা চাকরি হলো না, তাহলে বিয়েটা করি কি করে স্যার? আপনার আর করতে হবে না দাদু, আপনি নতুন কাউকে জায়গা দেন। মানে? মানে দাদু আপনি যাকে ভালোবাসেন তারও তো বয়স হয়ে গেছে, তাই তো? তাহলে এই বুড়ো বয়সের ওই বুড়িকে নিয়ে কি করবেন? টানা হেঁচড়া করে তো আর লাভ নেই। আর থেকে বরং উনি ওনার মতো থাকুক, আপনি আপনার মতো থাকেন। তাহলে আমার চাকরিটার কি হবে? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, ও আমরা অন্য কাউকে দিয়ে দেবো। আমার চাকরি আপনি অন্য কাউকে দিয়ে দেবেন? দেখুন দাদু, আপনি চাকরিটা পেলে কতদিনই বা চাকরি করবেন? বড় জোর 5 বছর। তা 5 বছরে চাকরি করে আপনি কি করবেন? বরং সেই চাকরিটা যদি একটা ইয়ং ছেলে পায়, তাহলে সে বিয়ে শাদী করে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাই না? আচ্ছা, আমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, না বিয়ে না করার কারণ জানতে এসেছি আপনাদের কাছে? ফটকে দাদু রাখছেন কেন? না রাখবে না। ইন্টারভিউ দিতে এসেছি, কোথায় আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে সিলেবাসের মধ্যে থেকে, তা না উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। ফটকে দাদু আপনি রাখবেন না। আচ্ছা বলুন তো, একটা ঘেরার মধ্যে 10টা ছাগল আছে। এবার গেট খুলে দিলে 4টে ছাগল বেরিয়ে গেল, আর কটা ছাগল থাকবে ওই ঘেরার মধ্যে? কটা আবার? 10টা ছাগলের থেকে 4টা ছাগল বেরিয়ে গেলে 6টা ছাগল থাকবে। এই তো ফটকে দাদু, ভুলটা তো এখানেই। কি ভুল বললাম আমি? দাদু, গেট খুলে দিলে একটা ছাগল বেরোলেই বাদ বাকি 9টা ছাগলও তার পেছন পেছন বেরিয়ে যাবে, একটা ছাগলও থাকবে না। তাহলে উত্তরটা ভুল হলো না? আপনার তো সাধারণ জ্ঞানের প্রচন্ড অভাব। কিন্তু এই সাধারণ জ্ঞান না থাকলে বাচ্চাদের পড়াবেন কি করে? এটা কোনো প্রশ্ন হলো? এত বছর পড়াশোনা করে খাটাখাটনি দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে শেষে আপনার কাছে এই জ্ঞান শুনতে এসেছি আমি? আচ্ছা দাদু, আপনি ভাইরাল সুচিত্রাদির নাম শুনেছেন? সে আবার কে? কোন সাবজেক্টে আছে? ভাইরাল সুচিত্রাদির নাম শোনেননি? সোশ্যাল মিডিয়াতে তো খুব ফেমাস। দেখুন, আমি অত সোশ্যাল মিডিয়ায় নজর রাখি না। আপনাদের দরকার হয় আপনারা রাখুন, আমি চললাম। যত সব বাচাল ছেলে।
আহা দাদু, রেগে বেরিয়ে যাচ্ছেন তো, চাকরিটা করবেন না? আপনার চাকরি আপনি করুন, আমার দরকার নেই। কৌটো, বল পাকা, ইন্টারভিউটা কেমন নিচ্ছি বল? হেব্বি, স্যার তো খুব খুশি হবে। চল তাহলে স্যারের কাছে যাওয়া যাক। চল। স্যার এই নেন, আমরা 5,000 জনের মধ্যে থেকে মাত্র 500 জনকে সিলেক্ট করেছি স্যার। ওহ, কি কাজ করেছেন আপনারা, হেভি হেভি। স্যার, আমার ভাই, আমার শালা, শালাবু, আমার শালি দিয়ে কিন্তু স্যার আমার 35 জন আছে স্যার, আপনি দেখবেন কিন্তু স্যার। স্যার আমারও কিন্তু 20-25 জন আছে স্যার, আপনি দেখবেন কিন্তু। আরে দেখবো দেখবো, আপনাদের যা যা আছে সে তো দেখবোই, প্লাস আপনাদের প্রমোশনটাও দেখে নেবো। এখন আমি চললাম, এগুলো আবার ওপর মহলে দিতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। পরবর্তী সময় দেখা হচ্ছে নতুন কোনো হাসির অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।